ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, শুধু তাই না আমার মেয়ে আমেনাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পর পুরুষ দেখতে পারে না। শুধু তাই না আব্দুল মুত্তালিব, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমার মেয়ে আমেনার মুখের ঝলক থেকে এমন একটা আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ঝলক নির্ধারণ করে দেন, যা দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও শুনো শুনো, ও আব্দুল ওয়াহাব জুহরি, তোমার মেয়ের যে পরিস্থিতি আমার ছেলে আব্দুল্লাহর একই পরিস্থিতি। আমার ছেলে আব্দুল্লাহ যখন প্রতি শুক্রবারে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রাত্রিতে আমার ঘরের মধ্যে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ থেকে মনে হয় একটা নূরের ঝলক মারতে থাকে। সুবহানাল্লাহ। অতঃপর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমার মেয়ে আমেনাকে আমি দেখতে চাই। বলে, আমার মেয়ে আমেনা কখনো কোনো পরপুরুষের সামনে আসে না, আপনার সামনে আসবে না। বলে, আমেনাকে ডাক দিয়ে বলো, মক্কা শরীফে মুতাওয়াল্লি আসছে, খানায়ে কাবার মুতাওয়াল্লি আসছে, তোমাকে একটু দেখতে চাই। আমার মনের বিশ্বাস তোমার মেয়ে আমেনা অবশ্যই আমার সামনে চলে আসবে। যখন ডাক দিয়ে আব্দুল ওয়াহাব জুহরি বলল, মা, খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তোমাকে দেখতে চায়। হযরতে আমেনা সাথে সাথে বলে, ও আব্দুল মুত্তালিব, খানায়ে কাবার মুতাওয়াল্লি যার নাম বারবার শুনলাম, কিন্তু তাকে দেখতে আমারও মন চায়। সুতরাং আব্দুল মুত্তালিবের সামনে আসতে দেরি, আব্দুল মুত্তালিব পছন্দ করতে দেরি হয় না। সাথে সাথে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, তোমার মেয়েটাকে আমি বিবাহ করাই আমার আব্দুল্লাহর জন্য নিতে চাই। আব্দুল ওয়াহাব জুহরি বলে, তোমার ছেলে সন্তানের দিকে তাকালে যেমন বোঝা যায়, না না, আমার মেয়ে বিবাহ দেওয়া যাবে না। বলে, না, তুমি আমার এই ছেলেগুলাকে যা দেখলে আমার আব্দুল্লাহ এই রকম নয়, বরং আমার আব্দুল্লাহর মতো সুন্দর আমি পৃথিবীতে আর একটাও ছেলে দেখি না। ও আব্দুল ওয়াহাব জুহরি, শুধু তাই না, আমি ব্যবসার জন্য সিরিয়ায় গেলাম, অনেক দেশের মধ্যে গেলাম, অনেক মেয়ে দেখলাম, কিন্তু তোমার মেয়ে আমেনার মতো এত সুন্দর মেয়ে আমি আর একটাও পৃথিবীতে দেখি না। অতঃপর আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে পাঠালেন, যাও যাও আব্দুল্লাহকে নিয়ে আসো। আব্দুল্লাহকে নেওয়ার জন্য যখন আব্দুল্লাহ ভাইয়েরা মক্কা নগরীর ভিতরে প্রবেশ করে, মক্কা নগরীর মেয়েরা ডাক দিয়ে বলে, মক্কা নগরীর মানুষগুলো ডাক দিয়ে বলে, না না, আব্দুল্লাহকে মদিনায় আমরা যেতে দেব না। বলে, কেন? বলে, আব্দুল্লাহর চেহারার দিকে যখন তাকাই আমরা ব্যবসা শুরু করি, আমাদের ব্যবসার মধ্যে বরকত হয়, আমরা যখন যে কাজ করি তো আমাদের কাজের মধ্যে আমরা ভালো ফলাফল পাই। মেয়েরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই আমাদের অন্তর শান্ত করি, না না না, এই আব্দুল্লাহকে আমরা মক্কা নগরীতে যেতে দেব না, মক্কা নগরী থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে দেব না। কিন্তু অতঃপর দিনে যখন নিতে পারলো না, কিন্তু রাত্রিতে আব্দুল মুত্তালিবের কথা অনুসারে আব্দুল্লাহকে মক্কা নগরী থেকে মদিনায় নিয়ে যায়। গোড়ার মধ্য থেকে যখন আব্দুল ওয়াহাব জুহরি হযরতে আব্দুল্লাহর দিকে তাকায়, তখন সাথে সাথে ডাক দিয়া বলে, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে যদি সুন্দর দেখে থাকি, সবচেয়ে সুন্দর হচ্ছে চাঁদ। ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তানটা আমার মনে হয় তার চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ। সুতরাং আব্দুল ওয়াহাব জুহরি ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, এতক্ষণ পর্যন্ত তুমি বলেছিলে আমার মেয়েটাকে তুমি বিবাহ করাইয়া নিবে, কিন্তু শুনো শুনো, তোমার ছেলেটাকে দেখে আমি আজকে তোমার কাছে প্রস্তাব দিতে চাই, আমার মেয়েকে বিবাহ করাইয়া তোমার ছেলের স্বামী বানাতে চাই। শুধু তাই না আব্দুল মুত্তালিব, আমি তোমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলাম যে মানুষটার জন্য, সেই মানুষটাই হচ্ছে তোমার আব্দুল মুত্তালিব। ও আব্দুল মুত্তালিব, শোনো, তোমার আব্দুল্লাহ হচ্ছে সেই মানুষটা। আমি একে একে 3 বার পর্যন্ত স্বপ্নে দেখলাম আমার আমিনাকে এই লোকটার হাতে আমি সুপর্দ করে দিলাম। ও বন্ধু, হযরত ইউসুফকে যখন জুলাইখা স্বপ্নে দেখে, ওই মুহূর্তে থেকে যেমনিভাবে আজিজে মিসরকে আল্লাহ তাআলা আলাদা করে দিলেন, জুলাইখাকে ইউসুফের জন্য এক্সট্রা আল্লাহ পাক রব্বুল আলামিন কন্টাক্ট করে রেখে দিলেন, তেমনি ভাবে বন্ধু
মারিয়ামের সাথে আব্দুল্লাহ বিবাহ হয়ে গেল। এই বিবাহ বন্ধনের মধ্যে আর কেউ দেরি করলো না, কিন্তু তৎকালীন প্রথা ছিল 3 দিন পর্যন্ত স্ত্রীর বাড়িতে স্বামী থেকে এরপরে আবার স্বামীর বাড়িতে যাবে। ও বন্ধু, 3 দিন থাকার পর হযরত আব্দুল্লাহ যখন মক্কা নগরীর মধ্যে যায়, দীর্ঘতম প্রায় এক সপ্তাহ পর্যন্ত মক্কা নগরী থেকে বের হওয়ার পর আর ঘর থেকে বের হয় না। এক সপ্তাহ পর যখন হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়, মক্কা নগরের মেয়েরা তখন চিৎকার শুরু করে, ও আব্দুল্লাহ আসছে, আসো আসো। আব্দুল্লাহর দিকে তাকাই আমাদের অন্তরটাকে শান্ত করব। ওই যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ আসছে। এই কথা শুনতে না শুনতে মারিয়াম তখন ছুটে গেলেন আব্দুল্লাহকে দেখার জন্য। যখনই আব্দুল্লাহর দিকে তাকালেন, মারিয়াম পায়ের থেকে মাথা পর্যন্ত তাকায়া সাথে সাথে মাটিতে পড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 বিভোর ভাবে কাঁদা শুরু করলেন। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মারিয়াম, আমি আজ পর্যন্ত তোমাকে কখনো কাঁদতে দেখি নাই। তুমি আমাকে অনেকবার দেখলে, অনেকবার বিবাহের প্রস্তাব দিলে, কিন্তু এমন হাসি আর খুশি তোমার মনের ভিতরে প্রফুল্ল দেখলাম, কিন্তু তুমি কেন আজ এমন ভাবে কান্নাকাটিতে বিরাজমান করছো? কিভাবে তুমি মাটির মধ্যে এরকম ভাবে গড়াগড়ি শুরু করলা? মাটির মধ্যে তুমি লাফাইয়া লাফাইয়া কাঁদছো কেন? বুঝতেই তো পারলাম না। মারিয়াম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি মিথ্যা কথা বলবা না, তুমি কি বিবাহ করছো কিনা? বলে, হ্যাঁ আমি বিবাহ করছি। বলে, ওরে আব্দুল্লাহ শুনো, আমি তোমার জন্য পাগল ছিলাম না, তোমার জন্য বিবাহের প্রস্তাব দেই নাই। ও আব্দুল্লাহ শুনো, আমার বাবা তাওরাত কিতাবের মহাপণ্ডিত, তাওরাত কিতাবের বড় আলেম। আমার বাবার সাথে সাথে থাকতে থাকতে আমি মারিয়াম তাওরাত কিতাবকে গবেষণা করলাম, কিন্তু আমি জানতে পারলাম শেষ জামানার নবী, যখন আখির জামানার নবী পয়গাম আসবে, যে ব্যক্তি আখির জামানার নবীর মা হবে, সে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। সুতরাং এর জন্য যে নমুনার প্রয়োজন, তার মধ্যে আমি দেখতে পেলাম তোমার ভিতরে সেই নমুনা ছিল। এই জন্য আমি তোমার জন্য পাগল করা ছিলাম। ও আব্দুল্লাহ শুনো, তোমাকে মহিলার প্রতিবাদ করার নেতৃত্ব দিয়েছিলাম আমি মারিয়াম। শুধু তাই না রে, তাই না, আমি মারিয়াম তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসছিলাম। কেন 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 জানো? কারণ তোমার যখন কপালের দিকে তাকাতাম, তখন তোমার কপালের মধ্যে দেখতাম আখির জামানার নবীর যে একটি নবুয়তের সিল মোহর, ওই নবুয়তের নূরটা তোমার কপালের মধ্যে চমকাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যখন তাকালাম, তখন তোমার কপালের মধ্যে নবুয়তের সিল মোহরটা দেখতে পাই নাই। এই জন্য বুঝতে পারলাম যে তুমি বিবাহ করে ফেললা। এই জন্য আমার অন্তরটা ফেটে যায়, আমি কান্নাকাটি শুরু করলাম। হযরত আব্দুল্লাহ বিবাহ করার পর নবুয়তের সিলমোহর তো অবশ্যই চলে যাবে, কারণ আখিরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার উরুসের মধ্যে চলে গেলেন, রিহামের মধ্যে চলে গেলেন। কিন্তু দুঃখের বিষয়, হযরতে আমিনার যখন গর্ভ অবস্থার মধ্যে 5 মাস চলে, তখন 5 মাস চলাকালীন হযরতে আব্দুল্লাহ স্বপ্নে দেখে যে তার সাথে এসে ফেরেশতারা সাক্ষাৎ করলো, আর তার যে সন্তান আমিনার গর্ভের মধ্যে রয়েছে, ওই সন্তানের নাম নির্ধারণ করে দিয়েছে মুহাম্মদ। ও বন্ধু, যখন গর্ভের 6 মাস চলতেছে, তখন হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বিবাহ শাদী করলাম, আর বেকার থাকতে পারি না, আমাকে কিছু ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন। ব্যবসা বাণিজ্য করার জন্য হযরতে আব্দুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর হযরতে আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায়, কিন্তু আমিনা তো 6 মাসের গর্ভবতী, তার মতো দুঃখিনী আর কেউ নাই। বন্ধু, এই 6 মাসের গর্ভবতী মহিলাটার নামে এমন কিছু নষ্টা মহিলা, কুটনি মহিলারা তাকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দাঁড়া করালো। আব্দুল মুত্তালিব, আপনি মক্কা নগরীর সর্দার, আপনি মক্কা নগরীর বড় একজন ব্যক্তিত্ব, আপনার বংশগত মর্যাদা রয়েছে, আপনি খানায় কাবার মুতাওয়াল্লি,
আপনার পুত্রবধূ কি একটা সুগন্ধি ব্যবহার করে। তৎকালীন ব্যবস্থা ছিল কারো যদি স্বামী মারা যেত তাহলে 1 বছর পর্যন্ত কোনো মহিলার সুগন্ধি ব্যবহার করতে পারত না। এইরকম প্রথাটা মক্কা নগরীর মধ্যে তখন ছিল। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যখন ওই মহিলারা নালিশ করলো, বিচার দাঁড়া করালো, আব্দুল মুত্তালিব তখন তার পুত্রবধূকে কিভাবে জিজ্ঞেস করবে, তার তো মনের মধ্যে বড় ব্যথা। কারণ পুত্রবধূটা 6 মাস গর্ভরত অবস্থায় স্বামীকে হারাইয়া ফেলল। তখন আব্দুল মুত্তালিব বিবি সাহেবাকে ডাক দিয়া বলে, শোনো শোনো, আমি বাইর হতে পারছি না, আমার কাছে মানুষ বিভিন্ন রকম নালিশ দিচ্ছে, আমি চোখ দেখাতে পারছি না। তোমার পুত্রবধূ আমেনাকে ডাক দিয়ে বলো, তোমার পুত্রবধূ আমেনা কি কি যেন সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আপনার কাছে যেমনি ভাবে নালিশ করে আমার কাছেও নালিশ করে। শুধু নালিশ নয় বরং আমি দেখতেও পাইলাম। কিন্তু আমি আমার পুত্রবধূকে প্রশ্ন করি না এই জন্য, কারণ আমার পুত্রবধূটা বড় হতভাগিনী, আমার পুত্রবধূটা বড় দুঃখিনী, এই জন্য আমি তাকে প্রশ্ন করি না। কিন্তু আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের বিবি সাহেবা উভয়জন পরামর্শ করে একত্রিত হইয়া তখন হযরতে আমেনাকে প্রশ্ন করলেন, ও পুত্রবধূ, ও বৌমা আমেনা, শুনো শুনো, আমাদের একটা সম্মান আছে, মর্যাদা আছে। মক্কা নগরীর সর্দার তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব, খানায়ে কাবার মুতাওয়াল্লি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব। আমেনা ডাক দিয়া বলে, ও বাবা, ও মা, আমি কি আপনাদের কোনো ক্ষতি করলাম কিনা, সম্মান মানহানি করলাম কিনা? বলে, না না মা, তেমন কিছু না, কিন্তু তুমি কি সুগন্ধি ব্যবহার করো যে সুগন্ধি কোনো বাজারে পাওয়া যায় না। হযরতে আমেনা ডাক দিয়ে বলে, বাবা, ও মা, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। এই কথা বলে সামনে একটু থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে সুগন্ধিতে পুরা ঘর গন্ধময় হয়ে যায়। তখন ডাক দিয়ে বলে, ও মা, আপনি কি ভাবছেন? যান গোসলখানার দিকে তাকান। যখন আমি গোসলখানার মধ্যে যাই পুরা গোসলখানাটা তখন সুগন্ধে ভরপুর হয়ে যায়। বলে, এমন হলো কেন? বলে, সুগন্ধিটা তো আমার নয়, সুগন্ধি হচ্ছে আমার পেটের ভিতরে যে আছে তা। ডাক দিয়ে বলে, মা, শুধু সুগন্ধি নয়, আপনি জানেন না যেদিন থেকে আমার গর্ভ অবস্থার মধ্যে আমি আসি ওই দিন থেকে যখন আমি কূপের পাশে দাঁড়াই, কিন্তু কূপের পানি আমি উঠাতে হয় না, কূপের পানিগুলো উপরের মধ্যে উঠে যায়। সুতরাং মক্কা নগরীর সমস্ত মহিলারা তখন আমার পাশ দিয়ে দাঁড়িয়ে বলে, ও আমেনা, তুমি যখন আসো তখন কূপের পানি উঠে যায়, আমাদের কষ্ট কম হয়, প্রয়োজনে তোমাকে আমরা সহযোগিতা করব, তোমার পানিগুলো তোমার ঘরের মধ্যে আমরা পৌঁছিয়ে দেব, কিন্তু তুমি আমাদেরকে ছাড়া যেও না। ও বন্ধু, শুধু তাই না, হযরতে আমেনা ডাক দিয়ে বলে, মা, শুধু তাই না আমার এই সন্তান আমার গর্ভের মধ্যে আসার পর আমি যদি বাইর হই তো আকাশের মধ্যে যে রৌদ্রের একটা গভীর তাপ, এই তাপের মধ্যে ছায়া পড়ে যায়। আমি যখন পাথরের মধ্যে পা দেই এই গরম পাথরগুলো ঠান্ডা হয়ে যায়, শুধু ঠান্ডা নয় বরং শক্ত পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। শুধু তাই না গো মা, আমি চিন্তা করতেছি আমার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু তার তো বাবা থাকবে না, আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের সাথে কে খেলবে, কে খেলাধুলা করবে, আমার সন্তানটাকে খেলনা ক্রয় করে দিবে কে? আমার সন্তানটা বড় অসহায়, এই জন্য আমি আমার সন্তানের জন্য চিন্তায় আক্রান্ত হয়ে গেলাম। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি হযরতে জিবরাইল এসে আমার সাথে সাক্ষাৎ করে আর প্রশ্ন করে, ও আব্দুল্লাহর বিবি সাহেবা আমেনা, আর আপনাকে চিন্তা করতে হবে না, আপনার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটা দুনিয়ার সাধারণ সন্তান নয়, এই সন্তান
সন্তানটা হচ্ছে হাবিবুল্লাহ, এই সন্তানটা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। শুধু তাই না, এই সন্তানটাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দেওয়া হয়েছে। সুতরাং এই সন্তানটা দুনিয়ার জন্য রহমত, জগৎ সমূহের জন্য রহমত, আখিরাতের জন্য রহমত, দুনিয়ার মধ্যে আসমানের জমিনের মধ্যে সব কিছুর জন্য এর সন্তানটা রহমত। ও আব্দুল্লাহ বিবি সাহেব আমেনা, আপনি আপনার স্বামী চলে গেছে, এই জন্য সন্তানকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আপনার সন্তানটা যেহেতু দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, আপনার সন্তানটার সাথে খেলা করার জন্য দুনিয়ার কোনো খেলনার প্রয়োজন নাই। স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি চাঁদ আপনার সন্তানের সাথে খেলাধুলা করবে। ও বন্ধু, অবশেষে যখন হযরতে আমিনার গর্ভপাত হয়ে যায়, গর্ভপাত হয়েছিল সোমবার দিন ছিল, সুবহে সাদিকের আগ মুহূর্ত ছিল। যদি এর মধ্যে মত আছে, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 14 তারিখ। আর আমাদের দেশের যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা 12 তারিখ মনে করে পালন করে। ও বন্ধু, সুবহে সাদিকের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করেন। কিন্তু পরের দিবসে সকালে তার দাদা আব্দুল মুত্তালিব তখন তাকে নিয়ে পাহাড়ের মধ্যে, সর্বপ্রথম যে পাহাড় হয় ওই পাহাড়ের উপরের মধ্যে যখন রোদের তাপমাত্রা দিচ্ছেন, সূর্যের তাপ একটু পোহাচ্ছেন, ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব তার নাতিকে আদর করে আর দেখতে পায় সূর্যের তাপের মধ্যে কে যেন ছায়া দিচ্ছে। তখন ডাক দিয়ে বলে, আমিনা ও মা, এমন এক নজির তো আমি জীবনে আর কখনো দেখি নাই। দেখো আমার নাতিকে কে যেন তাপমাত্রার জন্য ছায়া দিচ্ছে, কে যেন মনে হয় ছাতা ধরে রাখছে, কে যেন এরকম ছায়া দিয়ে তাপমাত্রা গভীরটাকে কমিয়ে দিচ্ছে, বুঝলাম না। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, বাবা আপনি মাত্র এইটা দিয়ে দেখে আশ্চর্য হয়েছেন, শুনেন তাহলে শুনেন। আপনার নাতি যখন গর্ভপাত হয় তখন আমি গর্ভপাতের বিন্দু পরিমাণ কোনো কষ্ট উপভোগ করি না। শুধু তাই না, কোন ময়লা, কোন রক্ত কিছুই প্রবাহিত হয়নি। শুধু তাই না, আপনার নাতি যখন গর্ভপাত হয় তখন আপনার নাতির নাভির নাড়টা পর্যন্ত কাটা হয়ে গেছে। শুধু তাই না, ও বাবা, আমার এই ছেলের লিঙ্গস্থানটা দুনিয়ার কাউকে দেখাবে না। অতঃপর আমি উম্মে আইমানকে ডাক দিয়ে বললাম, ও উম্মে আইমান, যাও আমার একটা পুরাতন শাড়ির আঁচল তুমি নিয়ে আসো। উম্মে আইমান যখন একটা পুরাতন শাড়ির আঁচল নিয়ে আসেন তখন ওই পুরাতন শাড়ির আঁচলটাকে আমি গামছার ন্যায় পেঁচাইয়া দিলাম। পেঁচাইতে গিয়ে আমি একটু উকি মেরে দেখে গেলাম, আমি দেখলাম যে আপনার নাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার নাতিকে মুসলমানি করাইয়া পাঠাইলো। ও বন্ধু, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইল, আমি এই বিশ্ব মানবতার বিশ্ব শ্রেষ্ঠ মানবকে আমি কখনো কোনো ডাক্তার হাতে মুসলমানি করাবো না, বরং মায়ের গর্ভে আমি কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে মুসলমানি করাইয়া পাঠাবো। ও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক জীবন, এই অলৌকিক জন্ম নিয়া, সম্মানিত জন্ম নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আনন্দিত ছিলেন, নিজেই বড় খুশি ছিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসে বলেন তো আমাদের চেয়ে কম না বেশি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কিন্তু আনন্দে ছিলেন, খোলাফায়ে রাশিদিনগণ কিন্তু আনন্দে ছিলেন।